শুক্রবার আসার আগের দিনেই মাথায় টেনশন ঢুকে যায় যে কি স্পেশাল নাস্তা বা খাবার তৈরি করা যায়। কারণ হচ্ছে আসিফকে তো আমি দেখতে যাই শুক্রবারে, যে ওর জন্য কি খাবারটা নিয়ে গেলে ও সবচেয়ে বেশি খুশি হবে, মজা করে খাবে, আনন্দ নিয়ে খাবে। আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই ভিডিওটা শুক্রবারের করা, আশা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখো নিশ্চয়ই তোমাদের কাছে একটু হলেও ভালো লাগতে পারে, এটা আমার বিশ্বাস। তো যাই হোক, আমি সকালের নাস্তা রান্নাবান্না কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না। আমি আসিফের পছন্দের একটা নাস্তা বানাচ্ছি, স্যান্ডউইচ। আসিফ অনেক বেশি পছন্দ করে এই খাবারটা। মাশাল্লাহ, ও এক বসার 4-5টা স্যান্ডউইচ খেতে পারে। তো যাই হোক, এখানে আমি চিকেনটা ভেজে নিয়েছি আগে, আর হচ্ছে 2টা ডিম ঝুড়া করে নিয়েছি শুধু একটু গোলমরিচ লবণ দিয়ে। এখানে সসগুলা দিয়ে দিছি, শসা দিয়ে দিছি। এখানে হচ্ছে টমেটো কেচাপ, তারপরে মেয়োনিজ, চিজ ক্রিম, তারপরে সালাদ সস, এগুলা দিয়ে সুন্দর করে আমি ফুডটা রেডি করে নিচ্ছি। এটা অনেক মজা হয় খেতে, আলহামদুলিল্লাহ সত্যি অনেক বেশি ভালো হয়। ঢাকার ভিতরে আমার যে আপুরা আছে, যে মৌসাকে গেলে মৌসাকের নিচে কিছু ফাস্ট ফুডের দোকান আছে, তো ওখানে গেলে আসলে কেউই না খেয়ে আসে না, যে ফুচকা, তারপরে স্যান্ডউইচ, ছোট ছোট বার্গার, তারপরে পিৎজা, এগুলা না অন্যরকম একটা মজা লাগে খেতে। আসলে যে আপুরা মৌসাক গেছে ওখান থেকে নিশ্চয়ই না খেয়ে আসে না কেউই, তারা অবশ্যই জানে অনেক বেশি ভালো লাগে। সেম আমার এই স্যান্ডউইচটা ওখানকার মতোই হয়, আমার নিজের কাছে ভালো লাগে। তো আমার কাছে ভালো লাগে মানে হচ্ছে আমার বাচ্চারাও পছন্দ করে, বিশেষ করে সবচেয়ে বেশি পছন্দ করে আমার আসিফ। তো আসিফকে দেখতে যাব, সেজন্য এই স্পেশাল খাবারটা আসিফের জন্য আমি তৈরি করতেছি। আর হচ্ছে কি, ওর জন্য যখন আমি পোলাও, রোস্ট বা বিরিয়ানি করে নিই, ও তেমন একটা মজা করে খায় না। আর মাদ্রাসায়, ওদের মাদ্রাসায় তো মাশাআল্লাহ খাবার দাবারের মান অনেক ভালো। ওদেরকে বিরিয়ানি, পোলাও এক এক দিন এক একটা আইটেম করে ওদের জন্য। তো সেজন্যে আর বাসা থেকে ওই ধরনের খাবারগুলো নিয়ে যাচ্ছি না, আজকে নাস্তাটা নিয়ে যাব। আর ওখানে তো ওদের রুমে আরও কিছু বাচ্চা আছে, ওরাও থাকে, তো একটু বেশি করে নিয়ে যাব যাতে সবাই মিলে খেতে পারে। তো আমি একা যাইনি, আমার সাথে ওই যে আমার যে ফ্রেন্ড, মানে হরফে বোন, ওই ভাবিসহ একসাথে যাব, ভাবির ছোট ছেলে সহ আর কি। তো আমি যে নাস্তাটা অলরেডি নামাজ সেরে, জোহরের নামাজ সেরে নাস্তাটা আর কি বানাচ্ছি, স্যান্ডউইচটা। ওবি নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে, তো ওবিও বের হয়ে যাবে। মানে আমি আড়াইটা বের হয়ে যাব আর কি, 3টা 2:30টার দিকে বের হয়ে আমি ফ্ল্যাটে যাব। শুক্রবারও যে বলি আমি সকাল টাইম ফ্ল্যাটে যেতে পারি না, একটু ব্যস্ততার কারণে। তো আসিফকে দেখতে যাই, একসাথেই আর কি বের হয়ে যায়। তো ওবি চলে যাবে ওবির কোচিংয়ে, ওবিরও 3টা থেকে কোচিং আছে। আর আমি ফ্ল্যাটে যাব, ওখান থেকে আসিফকে দেখতে যাব। তো একটু তাড়াতাড়ি যায় যাতে ছেলেটার সাথে একটু সময় কাটাতে পারি। তো যাই হোক, আমি যে এক এক করে বানিয়ে নিচ্ছি। স্যান্ডউইচ, ব্রেড পাওয়া যায় আমাদের এখানে, একটা বনফুল দোকান আছে। তো ওবিকে বলছি, টাকা দিয়ে দিছি যে তুমি নামাজ পড়ে আসার সময় ওই স্যান্ডউইচ ব্রেডটা নিয়ে আসো। আমি আবার সকালে ভুলে গেছি আনাতে। ওই আমাদের নিচের কেয়ারটেকার চাচাকে বললেও নিয়ে আসতো, তো আমি ভুলে গেছি পুরাই। তো যাই হোক, আমার ছেলে যায়, দোকানটা বন্ধ পাইছে, কারণ নামাজ পড়ে সবাই বাসায় চলে গেছে, দোকান খোলে না। মাঝে মধ্যে কিন্তু খোলে, অনেকে তো মিষ্টি নেয় কোথাও যাওয়ার সময়, তো আজকে বন্ধ ছিল, এজন্য আর আনতে পারে না। রেগুলার যে ব্রেডটা আছে, পাউরুটি, ওইটাই আর কি নিয়ে আসলো। তো অসুবিধা নাই, এটাও খেতে খারাপ হয় নাই, অনেক মজা হয়েছে। তো এই তো আমি কিছুটা তৈরি করছি, আমি কিন্তু এই কয়েকটা তৈরি করি না, আরও অনেকগুলো তৈরি করছি, কারণ ওবি খাইছে। আসিফের জন্য বড় একটা বক্সে করে অনেকগুলা নিয়ে গেছি, সবাই মিলে অনেক মজা করে খাইছে। তো আজকে আসিফের কাছে যাইতে আমার 15 মিনিট টাইম লাগছে, বাড্ডা থেকে বাড়ি দ্বারা যাইতে। ওখানে যখন জ্যাম থাকে তখন বিশ্বাস করবা না, 2 ঘন্টা টাইম লাগে, 15 মিনিটের পথ। তো আজকে আলহামদুলিল্লাহ একদমই জ্যাম ছিল না, শুক্রবার, কিন্তু শুক্রবারও মাঝে মধ্যে অনেক জ্যাম থাকে। তো আজকে একটু
একটুকুও জ্যাম ছিল না, পুরা রাস্তা ফাঁকা ছিল। আর এই যে দেখো আমি বক্সে করে নিয়ে নিছি স্যান্ডউইচগুলো, অনেকগুলো নিছি যে বললাম। তারপরে আসিফের আরেকটা পছন্দের খাবার, সেটা হচ্ছে চিংড়ি মাছ ফ্রাই। ও রাতে এটা বাদ দিয়ে খাবে, তো আমি অনেকগুলো চিংড়ি মাছ শুধু শুধু ফ্রাই করে নিয়ে নিছি। এখানে কোনো পেঁয়াজ টেয়াজ দেওয়া হয় না, ও পেঁয়াজ খেতে পছন্দ করে না, তো এটা ও বাদ দিয়ে খাবে রাতে, সেজন্য নিয়ে নেওয়া। তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি দেখো। তো আমি ফ্ল্যাট থেকে সেরে এখন রিক্সা নিয়ে চলে যাচ্ছি। দেখো রাস্তাটা এত সুন্দর ফাঁকা, মানে ভালোই লাগছে, মনে হয় যে খুবই শান্তি লাগতেছে। জ্যাম না থাকলে আসলে এটা তো স্বপ্নের মতো, ঢাকার রাস্তা জ্যাম নাই। তো দেখো একেবারে ফাঁকা, এই ফাঁকা রাস্তা দেখেই না আমার না ভিডিও করতে ইচ্ছে করছিল, তাই একটু ভিডিও করলাম রাস্তার। তো পরে আসিফ তো ওই ফ্ল্যাটে একটু দেরি হয়ে গেছিলো। আসিফ দেখতেছে যে মা আসে না, অপেক্ষা করে মায়ের জন্য, মা তো আসবে। তো আমি যাই দেখি সে অলরেডি নিচে নামবে, এমন সময় আর কি আমি যাই পৌঁছাইছি ওর কাছে। তো এত খুশি হয় আমার বাচ্চাটা যখন সে তার মাকে দেখে, আসলে মানে কি বলবো, এটা ভাষায় প্রকাশ করা যাবে না এই অনুভূতিটা, যে বাচ্চা মায়ের জন্য অপেক্ষা করতেছে। আমারও তো কত শান্তি লাগে। তারপর ওর বাবাও ভিডিও কলে কথা বলে ছেলের সাথে। আসলে কি ওকে আনা হয় না এই কারণে, আসলে যারা হাফেজি পড়ায় বাচ্চাদের তারা অবশ্যই জানে হাফেজি পড়া অনেক কঠিন, আর বাচ্চাদেরকে শয়তানে অনেক বেশি ধোঁকা দেয় এই মাদ্রাসার স্টুডেন্টদেরকে। তো ওকে যদি আমি বাসায় আনি না, ওর মনটা অন্যরকম হয়ে যায়, পড়ায় মন বসে না। আমার ছেলে নিজেই বলছে যে মা আমি যখন বাসা থেকে আসি না, আমার ভালো লাগে না, পড়ায় মন বসে না, শুধু বাসার কথা মনে পড়ে। আমার ছেলেই বলছে, এই জন্যে আসলে ওকে আমি বাসায় আনি না। একটু কষ্ট করতেছি, আমিও কষ্ট করি, আমার ছেলেও কষ্ট করে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ পাক ইসলামের পথে আমার ছেলেকে কবুল করে, তোমরা আমার ছেলের জন্য দোয়া করিও। তো ছেলের সাথে অনেক মজার সময় কাটিয়ে এখন আমরা বাসায় তো চলে আসছি অলরেডি। তো বাসার কাছে খাবারগুলো সবসময় দেখি বিক্রি করে, কখনো খাওয়া হয় না। তো বাবিকে বললাম যে বাবি নেব কিনা, তো বাবি বলছে আচ্ছা নেন। তো আমরা আমাদের বাসায় বাবির সাথে অনেকক্ষণ টাইম কাটাইছি, খাইছি, মজা করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাআল্লাহ আগামী ব্লগে তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।